জিএসপি প্লাস পাওয়াটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি 12.5% ডিউটি ফেস না করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে। উন্নয়নশীল দেশে পদার্পণের পরেও যেন বাংলাদেশ রপ্তানিতে ডিউটি বেনিফিটটা পেতে থাকে, এই জন্য সরকার আসলে এখন কি কি পদক্ষেপ নিচ্ছে? বর্তমানে বাংলাদেশ পৃথিবীতে সবথেকে বেশি গ্রিন গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। এখন ওয়ার্ক প্লেস সেফটিকে ইমপ্রুভ করেছে, লেবার লকে অ্যামেন্ডমেন্ট করেছে। বাংলাদেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশ জিএসপি স্কিমের আওতায় এখন বর্তমানে কিছু সুবিধা পাচ্ছে, কিন্তু যখনই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে তখন এই জিএসপি স্কিমের আওতায় প্রাপ্ত সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে। তখন বাংলাদেশকে জিএসপি প্লাস স্কিমের সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তবে সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন জিএসপি প্লাস স্কিমের কিছু শর্ত পরিবর্তনের প্রস্তাব করেছে। এই পরিবর্তনগুলো কি কি এবং এই জিএসপি প্লাসের অধীনে বাংলাদেশ কি কি সুবিধা পেতে পারে বা এই সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশকে কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকের স্টেট ফ্রম ইস্টার্ন নিউজ রুমে আমি আছি খন্দকার মোহাম্মদ শোয়েব এবং আমার সাথে আছে ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার রিফাতুল্লাহ। ওয়েলকাম রিফাতুল্লাহ। আপনার কাছে মূল প্রশ্নে যাওয়ার আগে আমি জানতে চাচ্ছি যে ইউ বাজার বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য আসলে কতখানি গুরুত্বপূর্ণ? আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের বাংলাদেশের জন্য সবথেকে বড় বাজার। এখানে আমাদের গার্মেন্ট এক্সপোর্টের 64% এক্সপোর্ট হয় এবং মোট এক্সপোর্টের এক বছরের মূল এক্সপোর্টের 58% এক্সপোর্ট হয় আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে। তো সেই অর্থে বাংলাদেশের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এটাকে যদি আমরা ভ্যালুতে কনভার্ট করি তাহলে আমাদের মোট এক্সপোর্টের প্রায় 21-22 বিলিয়নের মতো আমরা ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্ট করে থাকি। সেক্ষেত্রে আমাদের এক্সপোর্ট কেন ইউরোপিয়ান ইউনিয়নে এত বেশি গুরুত্বপূর্ণ এবং কেন এত বেশি, আপনি যদি ঐতিহাসিক ডেটা অ্যানালিসিস করেন দেখবেন যে আমরা 1971 সনে যখন দেশ স্বাধীন হয় তখন থেকেই বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নে সুযোগ পেয়ে আসছে, ডিউটি বেনিফিট পেয়ে আসছে। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যে এভরিথিং বাট আর্মস স্কিম যেটা আছে সেটার আন্ডারে 1975 সন থেকে বাংলাদেশ ডিউটি ফ্রি। অর্থাৎ ডিউটি ফ্রি বলতে এখানে 12.5% ডিউটি আছে। বাংলাদেশ যদি ইউরোপিয়ান ইউনিয়নে জিএসপির আন্ডারে এক্সপোর্ট করে এভরিথিং বাট আর্মস ইবিএ যেটা, তাহলে বাংলাদেশি এক্সপোর্টার যারা আছেন তাদেরকে এই 12.5% ডিউটি দিতে হচ্ছে না। এটা একটা বাংলাদেশের জন্য অনেক বড় সুযোগ। সেই সুযোগের ভিত্তিতেই কিন্তু আজকে বাংলাদেশের যে গার্মেন্ট এক্সপোর্ট যেটা ফ্লারিশ করেছে সেটা এই সুযোগের ভিত্তিতেই কিন্তু ফ্লারিশ হয়েছে এবং আমাদের দেশে যে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে গার্মেন্ট সেক্টরে, তারপরে হচ্ছে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, আমাদের গার্মেন্ট সেক্টরের যে উন্নয়ন হয়েছে, সেইটার আপনি বলতে পারেন যে অনেকটাই হলো ইউরোপিয়ান ইউনিয়নের এভরিথিং বাট আর্মসের যে স্কিম আছে সেইটার জন্য আজকে আমাদের বাংলাদেশের গার্মেন্ট সেক্টর এই এত বড় পর্যায়ে চলে গেছে। অর্থাৎ আপনি যদি দেখেন তাহলে এখনো পর্যন্ত বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টিং নেশন আফটার চায়না। আমাদের গ্লোবালি আমাদের গার্মেন্ট সেক্টরের যে বাজার আছে সেটার টোটাল মার্কেটের 6.8% আমাদের বাংলাদেশের দখলে আছে। সো ওই অর্থে অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেট অ্যাক্সেস আমাদের ডিউটি বেনিফিট এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ যাতে এই ডিউটি বেনিফিট কন্টিনিউ করতে পারে গ্র্যাজুয়েশন হওয়ার পরেও, এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও, সেই জন্য বাংলাদেশ থেকে অনেক আগে থেকেই চেষ্টা করা হচ্ছে। এখানে যারা বিজনেসম্যান আছেন, গার্মেন্ট এক্সপোর্টার এবং অন্যান্য এক্সপোর্টার যারা আছেন, ভেজিটেবলস, তারপরে হচ্ছে ফার্মাসিউটিক্যালস, তারপরে হচ্ছে লেদার অ্যান্ড লেদার গুডস, জুট অ্যান্ড জুট গুডস, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব অবস্থান থেকে চেষ্টা করছেন যাতে বাংলাদেশ 2026 সনে যখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে তখনও যাতে এই ডিউটি বেনিফিট কন্টিনিউ করে। আপনার কাছে তাহলে আমি এখন জানতে চাচ্ছি যে উন্নয়নশীল দেশে যখন বাংলাদেশ চলে আসবে তখন তো জিএসপির এই সুবিধাগুলো হারাবে, তো এখানে কি কি সুবিধা হারাবে বা এই জিএসপি প্লাসের সুবিধা পাওয়াটা বাংলাদেশের জন্য আসলে কতখানি গুরুত্বপূর্ণ? জিএসপি প্লাস পাওয়াটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা পেলে অবশ্যই বাংলাদেশের জন্য খুবই উপকার হবে। কারণ হচ্ছে
আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নে আমি আগেও বলেছি যে 12.5% ডিউটি ফেস করতে হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশ তার ইন্টারন্যাশনালি যে কম্পিটিটিভনেস আছে সেটা একটু হলেও হারাবে। সেক্ষেত্রে যদি 12.5% ডিউটি না দিতে হয় বা ফেস না করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে। যখনই জিএসপির সুবিধাটা বন্ধ হয়ে যাবে তখন 12.5% ডিউটির বিষয়টা আবার অ্যাপ্লাই হয়ে যাবে apply বাংলাদেশের হবে। উপরে। আপনি ঠিকই বলেছেন, 2026 সনে যখন বাংলাদেশ এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হবে তখন এই 12.5% ডিউটি ইম্পোজ হবে। সম্প্রতি যেটা একটা প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন নতুন জিএসপি স্কিমের জন্য 2024 সন থেকে 2034 সন পর্যন্ত এটা কন্টিনিউ করবে। সেখানে যে বাংলাদেশের যে যাতে জিএসপি প্লাস পাওয়ার একটা সুখবর আছে, সেটা হচ্ছে যে তাদের যে কন্ডিশন ছিল, একটা শর্ত ছিল যে যত এলডিসি থেকে তারা ইম্পোর্ট করবে সেটা 7.4% বেশি ক্রস করতে পারবে না। অর্থাৎ টোটাল ইম্পোর্টের এলডিসি থেকে মানে ইউরোপিয়ান ইউনিয়নে যেসব এলডিসি থেকে মালামাল যাবে প্রতিটা কান্ট্রির আলাদাভাবে 7.4% বেশি হতে পারবে না, বেশি হতে পারবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশের অলরেডি 26% ক্রস করে ফেলছে থ্রেশহোল্ড। এবং গত 22শে সেপ্টেম্বর ইউরোপিয়ান ইউনিয়ন একটা নতুন প্রস্তাব গ্রহণ করেছে, এই থ্রেশহোল্ড থাকবেই না। অর্থাৎ বাংলাদেশের জন্য একটা সুযোগ তৈরি হলো যাতে এলডিসি থেকে গ্রাজুয়েশন করার পরেও যাতে এইটা কন্টিনিউ করতে পারে, মানে এর একটা সুযোগ তৈরি হলো। যদি থ্রেশহোল্ড থাকতো 7.4% থ্রেশহোল্ড থাকতো তাহলে তো বাংলাদেশের জিএসপি প্লাস পাওয়ার কোনো সুযোগই ছিল না, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন ডেভেলপিং কান্ট্রি এবং ডেভেলপড কান্ট্রিকে দিয়ে থাকে। এই জন্য বাংলাদেশের জন্য একটা সুখবর যে 7.4% যে থ্রেশহোল্ড সেটা থাকছে না। প্রস্তাব করা হয়েছে যদি এটা 2024 সন থেকে কার্যকর হয় তাহলে অবশ্যই সুখবর। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যদিও 7.4% থ্রেশহোল্ড থাকবে না বা প্রস্তাব করা হয়েছে না থাকার, সেক্ষেত্রে বাংলাদেশকে 32 ইন্টারন্যাশনাল কনভেনশন যেগুলো হলো গুড গভর্নেন্স, তারপর লেবার রাইটস, হিউম্যান রাইটস, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এইগুলোকে বাংলাদেশকে অবশ্যই প্রাধান্য দিতে হবে জিএসপি প্লাস পাওয়ার জন্য। এবং আপনি জানেন জিএসপি প্লাস হলো ওই দেশকেই দেওয়া হয় যারা এগুলো প্রতিপালন করে, কমপ্লাই করে, তাদেরকে এটা দেওয়া হয়। মানে এই শর্তগুলো মানলেই তারা জিএসপি প্লাস সুবিধা পাবে, এছাড়া পাবে না। আচ্ছা, আর এই উন্নয়নশীল দেশে পদার্পণের পরেও যেন বাংলাদেশ রপ্তানিতে ডিউটি বেনিফিটটা পেতে থাকে, এই জন্য সরকার আসলে এখন কি কি পদক্ষেপ নিচ্ছে? বাংলাদেশ, আপনি জানেন যে রানা প্লাজার পর বাংলাদেশকে ইউএস অ্যাকশন প্ল্যান নামে একটা প্ল্যান দেওয়া হয়েছে, 16টা শর্ত দেওয়া হয়েছিল জিএসপি রিভাইভ করার জন্য। তখন থেকে 2013 সন থেকেই বাংলাদেশ অনেকটা অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের রিকমেন্ডেশন ফলো করে এখন ওয়ার্ক প্লেস সেফটিকে ইমপ্রুভ করেছে, লেবার লকে অ্যামেন্ডমেন্ট করেছে। সেই লেবার ল অ্যামেন্ডমেন্ট ফুল ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন দেওয়া হয়েছে শ্রমিকদেরকে। আর সবথেকে বেশি যে ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা হলো গার্মেন্ট সেক্টরে ওয়ার্ক প্লেস সেফটি। ওয়ার্ক প্লেস সেফটির একটা উদাহরণ দেওয়া যায়, সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ পৃথিবীতে সবথেকে বেশি গ্রিন গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। আপনি যদি গ্রিন গার্মেন্ট ফ্যাক্টরির সংখ্যা দেখেন, যেটা বিজিএমএ থেকে বলা হচ্ছে যে 148টি গ্রিন গার্মেন্ট ফ্যাক্টরি আছে, এবং সেক্ষেত্রে 41টা হচ্ছে প্লাটিনাম রেটেড এবং 91টা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। সো প্লাটিনাম রেটেডটা হচ্ছে হাইয়েস্ট। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেফিনেটলি ওয়ার্কপ্লেস সেফটির ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং যাতে এনার্জি কনজাম্পশন কম হয়, তারপর ওয়াটার কনজাম্পশন কম হয়, এইসব বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারপর রিসেন্টলি একটা ডেটা QIMA একটা প্রতিষ্ঠান আছে যারা বলছে যে 2020 সনে বাংলাদেশ সেকেন্ড টপ সোর্সিং ডেস্টিনেশন ছিল, বিকজ অফ দেয়ার ওয়ার্কপ্লেস সেফটি, তারপর এনভায়রনমেন্টাল প্রোটেকশন, তারপর ওয়ার্কার রাইটস, বিভিন্ন ধরনের সূচক দিয়ে এটা তৈরি করা হয় QIMA। সেখানে বাংলাদেশ সেকেন্ড টপ এথিক্যাল সোর্সিং ডেস্টিনেশন র্যাঙ্কিং ছিল। আজকে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা বা আমাদের এক্সপোর্টের 85% কন্ট্রিবিউট করে, সেটাকে
এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও যাতে কন্টিনিউ করে, সেই জন্য জিএসপি প্লাস পাওয়াটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের উচিত হবে যাতে জিএসপি প্লাস পাইতে পারে সেই ধরনের কার্যক্রম গ্রহণ করা, সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা। কারণ হচ্ছে আমরা ডিউটি বেনিফিট যেটা 12.5%, সেইটা যদি কন্টিনিউ না করতে পারি, ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের গার্মেন্টের যে কম্পিটিটিভনেস সেটা অনেকটাই কমে যাবে। তাছাড়াও আপনি জানেন যে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভিয়েতনাম হলো বাংলাদেশের অন্যতম কম্পিটিটিং কান্ট্রি, সেইখানে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভিয়েতনামের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেটাও কার্যকর হবে। অর্থাৎ বাংলাদেশ যখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে, ঠিক ওই বছরই ভিয়েতনামের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে। অর্থাৎ বাংলাদেশের প্রোডাক্ট ডিউটি ফেস করবে আর ভিয়েতনাম ডিউটি ফ্রি সুযোগ সুবিধা পাবে। ওই ক্ষেত্রে আমরা যাতে ইউরোপিয়ান ইউনিয়নে জিএসপি প্লাস কন্টিনিউ করতে পারি ডিউটির জন্য, সেটার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া উচিত হবে বাংলাদেশের জন্য, যাতে আমরা ইন্টারন্যাশনালি কম্পিটিটিভনেস না হারাই। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে গত কয়েক বছরে ব্যাপক আকারে কারেকশন এসেছে। এর ফলে কাজের পরিবেশ, কর্মীদের অধিকার নিশ্চিতকরণ এবং গার্মেন্টস ফ্যাক্টরির কাঠামোতেও ব্যাপক উন্নতি এসেছে। তো এই জন্যই বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের নেতাদের মতে এই জিএসপি প্লাসের নতুন যদি কিছু শর্ত পরিবর্তন করেও সেগুলো পূরণ করতেও বাংলাদেশের খুব বেশি একটা বেগ পেতে হবে না। ইউরোপিয়ান ইউনিয়ন জিএসপির যে আগের শর্তগুলো অমিট করে দিয়ে জিএসপি প্লাসের নতুন স্কিম আনছে, সেটা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের জন্য অবশ্যই এবং বাংলাদেশের ইকোনমির জন্য একটি অনেক বড় সুসংবাদ। ধন্যবাদ রিফাত ভাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ডেইলি স্টারের নিউজ এবং আপডেটেড ভিডিও পেতে ডেইলি স্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন ডেইলি স্টার।